বন্ধুরা, আপনারা যদি ক্যামেরা ব্যবহার করে থাকেন, মোবাইল ক্যামেরা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন বা খুবই দরকার। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করি আজকের এই ভিডিও। তা আমি সিম্পলি ক্যামেরাটা ওপেন করছি। ক্যামেরাটা ওপেন করার পর আমরা যদি এখানে কিছু ফটো ক্লিক করি, তাহলে কিন্তু কি হয় যে এখানে মাঝে মাঝে একটা অপশান চলে আসে যে আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা আমাদের মোবাইলে আছি যে আমরা এসডি কার্ড প্রবেশ করাই মোবাইলে অথবা ঢুকাই, মানে এই মেমোরি কার্ড যাকে বলা হয়। তো সেখানে আমরা কীভাবে ট্রান্সফার করব, মানে যাতে আমাদের সেই ছবিগুলো যাতে আমাদের এসডি কার্ডে চলে যায়। তো এক্ষেত্রে আমরা কি করব, ক্যামেরা ওপেন করব, করার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা অপশান সেটিংস। এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পারবো অ্যাডভান্স সেটিংস, এই অপশানে আমরা ক্লিক করব একবার। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে সেভ টু এসডি কার্ড। তো এই যে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে, এই অপশানটা কিন্তু আপনাদের জন্য কিন্তু বন্ধ থাকতে পারে, মানে অফ থাকতে পারে। তো আপনাদের কি করতে হবে, সিম্পলি এই অপশানটা এখান থেকে অন করে দিতে হবে। তারপর এখানে চলে আসবে টার্ন অন, আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেভ টু এসডি কার্ড এটা কিন্তু চালু হয়ে যাবে। এখন যদি আমরা কোনো ফটো আর কি ক্লিক করি বা তুলি, তাহলে কিন্তু সেই ফটোটা আমাদের এসডি কার্ডে চলে যাবে। তারপর বন্ধুরা এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, যেই সেটিংসগুলো কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। কেন বলছি বন্ধুরা, আপনারা যখন ফটো তোলেন তখন কি হয়, আমি আবারও চলে যাচ্ছি আমাদের ক্যামেরা থেকে, আমরা চলে যাচ্ছি সেটিংসে। আমাদের যেটা সেটিংস, এর আগেও আমি গেলাম এই সেটিংসে। তো আমি সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর আমরা চলে যাব এখানে। এখানে আসার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো ভলিউম বাটন অ্যাকশান। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ভলিউম বাটন দিয়ে আমরা কি কি করতে পারবো। যেমন ধরুন এখানে ভলিউম বাটন দিয়ে আমাদের শুধুমাত্র ভলিউমই হবে, মানে মিউজিক বা ভিডিও করলে। আবার এখানে আছে শুটার, প্লাস এখানে আছে জুম। তো আমরা কি করব, আমরা যদি ভলিউম বাটন, যেগুলো মানে আমাদের সাইড বাটন, মানে যেগুলো আমাদের গানের যেগুলো মিউজিকের সাউন্ড আছে সেইগুলোর বাটনের কথা বলছি আমি, অনেকে বুঝতে পারছেন না হয়তো। তো যাই হোক, আমরা যদি এখানে জুমে দিই, তাহলে আমরা যদি এখান থেকে একবার ব্যাক করি, তাহলে আমরা যদি ভলিউম বাটনে এইভাবে ক্লিক করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কারণ এটা একটা স্ক্রিনশট ভিডিও এক্ষেত্রে। তো আমি ভলিউম বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেই এই ক্যামেরাটা কিন্তু জুম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বিশাল জুম হচ্ছে। আবার যদি আমি নিচের এই ডাউন ভলিউম বাটনটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই জুম থেকে আনজুম হবে, মানে জুম আউট হবে আর কি, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আবারও আরেকটা সেটিংসে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কি যে আমি একই অপশানে চলে আছি, ভলিউম বাটন অ্যাকশান। এখানে যাওয়ার পর আমরা যদি এখানে শুটার অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে ভলিউম বাটন দিয়ে ছবি তুলতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ছবি হয়ে যাচ্ছে। তো এটা ছিল একটা সেটিংস। তারপর এই যে এখানে আছে যে শুটার সাউন্ড, এখানে কিন্তু আমার মোবাইলটা কিন্তু ভাইব্রেশন করা আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে না। বাট এখানে যদি আপনারা এই শুটার সাউন্ড এই অপশানটা যদি এখান থেকে অন করে থাকে বা অন করে রাখেন, তাহলে কিন্তু আপনারা যদি এখান থেকে আর কি এই ভাইব্রেশনটা যদি এখান থেকে ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনারা যখন ছবি তুলবেন একটা, তখন কিন্তু এখানে একটা আওয়াজ করবে। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তারপরে আমরা আবারও সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে একটা লোকেশন একটা অপশান আছে। তো এই অপশানটা যদি আপনারা এখান থেকে চালু করেন, তাহলে এখান থেকে কিন্তু অ্যালাউ চাইবে। এই লোকেশনটা এখান থেকে চালু করার একটাই কারণ, যে আপনারা যেখানে ফটো তুলবেন সেখানকার কিন্তু ডিটেলসগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে, বা অনেক দিন পর দেখতে পারবেন যে ছবিটা কোথায় তোলা হয়েছিল বা কোন লোকেশনে তোলা হয়েছিল, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু এই লোকেশনটা অন করে রাখা এটা ঠিক, তো আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন। তারপর আপনারা দেখতে পারবেন যে ওয়াটার মার্ক, এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার মার্ক, এটা হচ্ছে কি বন্ধুরা, আপনারা যখন একটা ছবি তোলেন, তো সেটা কি মোবাইল দিয়ে, বা এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার নাম সেট করতে পারবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি একবার। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিভাইস মডেল এই অপশানটা এখানে যদি ক্লিক করেন, বা এখানে ডেট অ্যান্ড টাইমটা যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু কি হবে যে আপনারা যেই ফটোটা আর কি, মানে যে ফটোটা তুলবেন, যেমন বন্ধুরা আমি এখানে আবার ক্লিক করছি, যেমন আমি এই ডিভাইস মডেলে ক্লিক করছি। ক্লিক করার পর কাস্টমে যাচ্ছি। কাস্টমে যাওয়ার পর আমি এখানে একটা আমার নাম দিয়ে দিচ্ছি, যে ধীরেন, মানে আমার নামটা দিয়ে দিচ্ছি ধীরেন বস। দেওয়ার পর আমরা এখান থেকে রাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি বন্ধুরা আমরা একটা ফটো ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারবো, সেই ফটোটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এই ফটোটার উপরে ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা সব থেকে নিচে আর কি, এখানে নার্জ, মানে আমার যেটা মোবাইল সেটার নামটা দেখাবে শর্ট বাই ধীরেন বস। আর এখানে কিন্তু আমাদের ডেটটা দেখাচ্ছে 2024
3 মাস 15 তারিখ, আর এখানে টাইমটা 9টা 46। যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন বা এই ছবিটা কবে তোলা হয়েছে বা কটার সময়, এটা কিন্তু পুরো আর কি, বা কে তুলেছে ছবিটা, এখানে কিন্তু পুরো আর কি ডিটেলস আছে। তো এইটা ছিল একটা। তো আপনারা চাইলে এই অপশানটা অন করে রাখতে পারবেন, কারণ এটা একটা খুবই ভালো, যেখানে হয়তো আপনার একটা এই ফটো আর কি ভাইরাল হয়ে গেল বা কোথাও একটা পোস্ট দিলেন, তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবে যে এই মোবাইল থেকে তোলা হয়েছে বা কে তুলেছে, এখানে কিন্তু একটা ছোট্ট করে লেখা আছে। যাই হোক, এটা একটা সেটিংস। তারপর বন্ধুরা এখানে আছে যে নিচে যদি আমরা যাই, এগুলো কিছু কিছু সেটিংস আছে, এগুলো না জানাই ভালো, এগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়। তো আমরা যদি নিচে আসি, নিচে আসার পর আমরা দেখতে পারবো যে ভিডিও রেজুলেশন, এই অপশানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে পাবো কি যে আমাদের ভিডিওর কোয়ালিটি। তো এখানে আপনাদের অনেকেরই থাকে 720 মেগাপিক্সেল। তো আমরা এখানে কি করব, আমরা যদি ভালো আর কি ভিডিও কোয়ালিটি চাই, তাহলে আমরা কি করব, এখানে 4K-তে ক্লিক করব। কারণ 4K মানে বিশাল একটা এই ভিডিওর ক্যামেরা আর কি, মানে বিশাল কোয়ালিটি একটা। তো আমি বেশিরভাগ আর কি রাখি এখানে 1080, কারণ আমার সেরকম প্রয়োজন পড়ে না 4K। তো আপনারা চাইলে 4K রাখতে পারেন। তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, তো এটা আপনারা চাইলে এটা সাইড করে রাখতে পারেন, কারণ যখন আমরা এই ক্যামেরাটা একটু হিলাহুলা করব, মানে হিলাদুলা মানে যেদিক সেদিক নিয়ে যাবো, তখন কিন্তু আর কি কোয়ালিটিটা বিশাল দিবে সাইড যদি এটা থাকে তাহলে ফ্রেম রেটটা। তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন ফ্রেম রেটটা সাইড। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর একই অপশান আসবে এখানে স্লো মোশন, যদি আপনাদের মোবাইলে যদি ক্যামেরাতে যদি স্লো মোশন অপশান থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমি স্লো মোশনে যাচ্ছি, আমার এখানে মোর অপশানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো যে এখানে স্লো মোশন, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে স্লো মোশন, এটাতে অনেকে আর কি ভিডিও করে। তো এটার কোয়ালিটিটা ঠিক করার জন্য আমরা নিচে আসবো, এখানে দেখতে পারবো স্লো মোশন, এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে 1080 করবো। এখানে বেসিক্যালি বেশি থাকে না, 4K থাকে না তো, বাট যদি থাকে তাহলে আপনারা করে নেবেন, নাহলে এখানে 1080 করে রাখবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে ভিডিও ইনক্লুডিং, মানে এই অপশানটা কি বন্ধুরা, এখানে আপনাকে যেটা ইউজ আর কি ভিডিওর রেডিয়েশন আছে, সেটা কিন্তু এখানে আপনারা হাই করে রাখবেন, কারণ হাই করে রাখলে আপনার ক্যামেরাটা বেশি ভালো আর কি দিবে। তো এখান থেকে যদি আপনার এগুলো যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনারা আর কিছু করবেন না। আর যদি আপনাদের এগুলো যদি ভালো না লাগে, যদি মনে হয় যে না আমি এগুলো করেছি বেকার লাগছে, তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন রেস্টোর ডিফল্ট, এই অপশানে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা যখন আগে নতুন বেলা ছিল, মানে নতুন যখন আপনারা ক্যামেরাটা ইউজ করেছিলেন, সেরকম কিন্তু হয়ে যাবে এখান থেকে ক্লিক করলে। তো যদি আমি এখানে ক্লিক করি, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি। তো আমি ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এগুলো এরকম ছিল, ওয়াটারমার্কটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, বা আমি যেগুলো দেখিয়ে দিলাম সেগুলোই করবেন, কারণ মানে কোয়ালিটিগুলো বেশি দেয় আর কি, খুব ভালো ক্যামেরা হয় বা ভিডিও ক্যামেরা। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে এই ক্যামেরা নিয়ে ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।